দেখুন, আজকের ভিডিওতে আমি বিজেটির আরো একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট অর্থাৎ ফিক্সড বায়াস কনফিগারেশন অথবা বিকল্প নাম হচ্ছে বেস বায়াস কনফিগারেশন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে বিজেটির উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি আলোচনা শুরু করতেছি। ফিক্সড বায়াস অথবা অল্টারনেট নাম হচ্ছে বেস বায়াস। ঠিক আছে, এই টাইপের একটা সার্কিট আমাদের প্রথমত আঁকাতে হবে। তো তার জন্য আমি দেখুন ইকুইভ্যালেন্স সার্কিটটা আমি প্রথমত আঁকিয়ে নেব। আমরা রেফারেন্স হিসেবে এখানে সবসময় ইউজ করব এনপিএন ট্রানজিস্টর, অর্থাৎ এখানে আমার এদিকে আরো এনপিএন মানে সবসময় ইমিটার সাইডে বাইর হবে কারেন্টটা। ঠিক আছে, যে এদিকে বের হচ্ছে দেখুন। ঠিক আছে, তো এটা অনুযায়ী আমরা বিজেটির বেসিক কাঠামোটা আঁকিয়ে পেলাম। এখন আমরা যে কাজটা করব, এই বায়াসিং ফিক্স বায়াস এটার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, আমাদের এটা হচ্ছে বেস, এটা ইমিটার এবং এটা কালেক্টর। ঠিক আছে, তো এখানে আমরা যে কাজটা করি, এখানে একটা রেজিস্টর দিতে হয়, বেসে একটা রেজিস্টর দিব, সেই রেজিস্টরটা মনে করলাম এটা আর বি, এবং কালেক্টরে একটা রেজিস্টর দিব, যে রেজিস্টরটাকে আমি মনে করলাম আর সি। ঠিক আছে, দেওয়ার পর আমরা যে কাজটা করব, এই পয়েন্টটাতে আমরা একটা পাওয়ার দিয়ে দিব। ঠিক আছে, অর্থাৎ এই বেস এবং কালেক্টরটাকে কমন করে একটা কমন পাওয়ার দিয়ে দেব, ব্যাটারি প্লাস প্রান্তটা এর সাথে লাগিয়ে দেব। ঠিক আছে, ভিসিসি আর এই ইমিটারটা সরাসরি গ্রাউন্ডিং করে দিতে হবে। তো তাহলেই আমাদের রেডি হয়ে যাবে ফিক্সড বায়াস কনফিগারেশনের সার্কিটটা। এখন আমরা এটা সাপেক্ষে আমরা কম্প্যারিজন করে আমরা ইকুয়েশন গুলো আনার চেষ্টা করব। ঠিক আছে, তো তার জন্য দেখুন আমরা যে কাজটা করতে পারি, এটা ইকুইভ্যালেন্স সার্কিট আঁকিয়েও আপনারা করতে পারেন, অথবা চাইলে অন্য সিস্টেমেও করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। আমি যেহেতু আমার ভিডিওগুলো যেহেতু প্রিলিমিনারি লেভেলের সবার জন্যই তৈরি, আমি যে কাজটা করব এখানে ইকুইভ্যালেন্স সার্কিট আঁকিয়ে করারই চেষ্টা করব। ঠিক আছে, তো তার জন্য আমরা যে কাজটা করতে পারি, দেখুন এই সার্কিটটাকে যদি রিপ্লেস করি, তাহলে এটা আমার বিজেটির মেইন টার্মিনাল, দেখুন এখানে একটা রেজিস্টর আছে, সেই রেজিস্টরটা আমার হচ্ছে আরবি। তো আমরা যে কাজটা করব, এইটাকে একটু ঘুরিয়ে আঁকাবো। ঠিক আছে, ভিসিসি আছে, তো ভিসিসি মানে প্লাস ভিসিসি, অর্থাৎ আরবির সাথে সরাসরি কানেক্টেড হইলো ব্যাটারির প্লাস ভিসিসি, আর মাইনাসটা কি হয়ে যাবে, গ্রাউন্ডেড হয়ে যাবে। ঠিক আছে, তো এটাও গ্রাউন্ড, এটাও কিন্তু আমার গ্রাউন্ড। তাহলে এই দুটোকে আমি কি করে দিতে পারি, কমন করে দিয়ে আমি একটা কমন গ্রাউন্ড দিতে পারি। ঠিক আছে, তো এটা আমাদের ভিসিসি। একইভাবে দেখুন এই সাইডেরটা, এই সাইডে আছে আমাদের আরসি, তো আরসি আঁকিয়ে ফেললাম। আরসির এই প্রান্তের সাথে আবার প্লাস ভিসিসি, দ্যাট মিনস এই সাইডে আমি প্লাস ভিসিসি দিলাম, আর মাইনাসটা সরাসরি হবে গ্রাউন্ডেড। গ্রাউন্ড কই আছে, এখানে আছে, তাহলে এটাও আমাদের ভিসিসি। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি ঘটনা দাঁড়াইলো, এদিক দিয়ে আমাদের প্লাস ভিসিসি থেকে আমাদের আইবি কারেন্ট এন্টার করবে। অবশ্যই টার্মিনাল গুলো সিলেক্ট করবে, এটা বেস, এটা ইমিটার, এটা কালেক্টর। ঠিক আছে, তো আইবি কারেন্ট এন্টার করলো, আর এদিক থেকে আসতেছে আমাদের আইসি কারেন্ট, আর এদিক দিয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে আমাদের ইমিটার কারেন্ট। তাহলে সব ইকুয়েশনই দেখুন সিদ্ধ করতেছে, আইবি প্লাস আইসি সমান আইই আসতেছে, কোনো অসুবিধা নাই। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের ইনপুট এবং আউটপুট সাইডে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তো ইনপুট সাইডে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখুন এই পয়েন্ট থেকে ধরুন কাউন্ট শুরু করলাম, তাহলে ফার্স্টে পাচ্ছে ব্যাটারি মাইনাস, দ্যাট মিনস মাইনাস ভিসিসি প্লাস আইবি ইন্টু আরবি। প্লাস আমাদের কত, এই যে বেস এবং ইমিটারের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, সেটা হচ্ছে অবশ্যই ভি বিই, এত ইজ ইকুয়াল টু 0। তো
তো এখন এটাকে একটু সিম্পলিফাই করে আমরা যদি আইবির ভ্যালুটা বের করি, তাহলে দেখুন আমাদের আইবি ইন্টু আরবি ইজ ইকুয়াল টু আমার আসতেছে ভিসিসি মাইনাস ভিবিই। তাহলে আইবি ইকুয়াল টু আমাদের আসতেছে, বেস কারেন্টটা আমাদের আসতেছে কত, ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি। আপনাদের কিন্তু এই বেসিক ইকুয়েশন গুলো মাথায় রাখতে হবে, মাথায় বলতে মুখস্থ রাখতে হবে না, জাস্ট স্টেপটা মাথায় রাখতে হবে। আপনাদের ম্যাথ করার জন্য এই স্টেপেই আপনাদের ম্যাথ করতে হবে, ঠিক আছে, ম্যাথ গুলো সলভ করার জন্য। তো এইভাবে স্টেপ গুলো মাথায় না রাখতে পারলে তাহলে কিন্তু ম্যাথ করা বেশ ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সরাসরি হয়তো আপনি এই সার্কিট পাবেন না, ঘুরায় বেসায় বিভিন্ন দিক দিয়ে, এইদিকে একটা ভোল্টেজ সোর্স, এইদিকে একটা ভোল্টেজ সোর্স, এইদিকে আরেকটা ভোল্টেজ সোর্স, যে কোনো দিকে যে কোনো রকম ভাবেই দিতে পারে, ঠিক আছে। সো বেসিক কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখন দেখুন আমাদের বেস কারেন্টটা পাইলাম, এবার আমি এই বেস কারেন্টের সাহায্যে আমি আউটপুট কারেন্ট অর্থাৎ আইসিটা ক্যালকুলেট করতে চাই। তো সেটার জন্য আমরা কি কাজ করতে পারি, দেখুন আমাদের বেসিক ইকুয়েশন অনুযায়ী কমন ইমিটারের ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা আসে হলো বিটা, ঠিক আছে। তো আমরা বিটা কে কাজে লাগিয়ে আমরা যে কাজটা করতে পারি যে আইসি ইকুয়াল টু বিটা ইন্টু আইবি, লিকেজ কারেন্টটাকে যদি আমরা নেগলিজিবল চিন্তা করি, ঠিক আছে, আমরা যদি লিকেজ কারেন্টটাকে নেগলিজিবল চিন্তা করি তাহলে আইসি ইকুয়াল টু কালেক্টর কারেন্ট ইকুয়াল টু বিটা ইন্টু আইবি, এবং লিকেজ কারেন্টটাকে যদি কনসিডার করি সেক্ষেত্রে আবার হবে হচ্ছে বিটা প্লাস ওয়ান। এগুলো কিন্তু আমি আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে, আমি আলোচনা করেছি, এই ইকুয়েশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আসতেছে, বিটা প্লাস ওয়ান ইন্টু আইসিবিও, ঠিক আছে। তো লিকেজ কারেন্টটাকে এখানে কনসিডার করে তাহলে আমাদের আইবির ভ্যালু দেখুন এই যে এখানে আছে, আমরা জাস্ট এটাকে এখানে বসিয়ে দিলেই আমাদের কিন্তু আইসির একটা ইকুয়েশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমরা জাস্ট এই স্টেপটা আমরা জাস্ট মাথায় রাখবো। তো এটা গেল আমার ইনপুট সাইডের ক্যালকুলেশন। এবার আমি সেম সিস্টেমে আমি একটু আউটপুট সাইডের ক্যালকুলেশনটা করার চেষ্টা করব। তো এই ইকুয়েশন গুলো কিন্তু আমি আবারও বলতেছি মুখস্থ রাখার আমার কোনো প্রয়োজন নেই, জাস্ট ম্যাথ আসলে আমাদের এই রুলস অনুযায়ী কাজ করতে হবে, সার্কিট দিয়ে দিবে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। তো আউটপুট সাইডে যদি একই সিস্টেমে আমরা কেভিএল অ্যাপ্লাই করি, এটা হচ্ছে ভিসিসি, তাহলে এই পয়েন্ট থেকে শুরু করলাম, কারেন্টের দিকে গেলে মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই কালেক্টর টু ইমিটার ভোল্টেজ, তারপরে আবার আগের পয়েন্টে ফিরে আসে, তাহলে ভিসিই ইজ ইকুয়াল টু 0। এখন এখানে কি বের করতে হবে সেটা আপনার ম্যাথের ডাটার উপর ডিপেন্ড করে, আপনার কি কি দেয়া আছে সেটার রেসপেক্টে ম্যাথের ডাটার উপর ডিপেন্ড করবে। যেমন আইসি কিন্তু একটু আগেই আমরা যেটা আমি মুছে দিছি অলরেডি, সেখানে কিন্তু ক্যালকুলেট করে রেখেছি, ওখান থেকে দেখা যাচ্ছে একটা ভ্যালু আসলো 20 মিলি অ্যাম্পিয়ার, সেটা এখানে বসিয়ে দিয়ে হয়তো ভিসি আপনার ক্যালকুলেশন করা লাগতে পারে। তো ভিসিটা যদি আমি মনে করেন ভিসি ক্যালকুলেশন করতে চাই, তাহলে ভিসি ইকুয়েশনটা আমি দেখুন লিখতে পারি কি, ভিসিসি মাইনাস আর আইসিআরসি। তো এটা ডিপেন্ড করবে আপনার ম্যাথে কোন ডাটাটা চাইছে। তো এখানে মেইন ইকুয়েশনটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা মাথায় রাখলে বাদ বাকি যাই চাক আপনারা কিন্তু ক্যালকুলেশন করে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।